হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। হাসিনা স্পিকিং, দিল্লি থেকে। কে বলছেন একটু দয়া করে পরিচয়টা দিন, তারপর কথা বলি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ম্যাডাম, আমি সালমানেফুর রহমান বলতেছিলাম। কি যে একটা দুর্দশা হয়েছে, আমার পিছন মারা যাচ্ছে, আমাকে রিমান্ডে নিয়ে ডিম দিচ্ছে। ও, তুমি ফোন করছো? তোমাকে এতদিন কি বলছি আমি? বলি নাই যে তুমি আমরা যখন চলে যাব দেশে, দেশ ছেড়ে, তুমি পিছনে পিছনে যেমনে হোক বর্ডার পার করে অন্য দেশে চলে যাবা? কথা শুনছো? এখন বোঝো ঠেলা? আপনারা তো আমাদেরকে জানান নাই যে আপনারা পালাতে চলেছেন। আপনারা একা একা হেলিকপ্টারে ভেগে গেছেন, ওবায়দুল কাদেরকেও সাথে নিয়ে গেছেন। শুধু আমরা চাঙ্কু পাঙ্কুরা ধরা খেয়ে এখন পিছনে ডিম খাচ্ছি। থাক, সমস্যা নাই। ডিম খাও, ভালো করে ডিম খাও। যখন আমরা ক্ষমতায় ছিলাম, নিরপরাধ মানুষদেরকে ডিম খাওয়াইছি। এখন অপরাধ যেহেতু করেছি, ডিম খাওয়াটা প্রাপ্য। তাই মুখ খুলে দিও না আবার ডিম খেয়ে, বুঝো নাই? ম্যাডাম, আপনি ভুলে গেছেন মনে হয়। প্রথম 10 দিনের রিমান্ডে মুখ খুলে পিছন খুলে দিয়েছি, প্লাস মুখও খুলে দিয়েছি, বুঝছেন? এত শাস্তি কি নেওয়া যায় এই বয়সে এসে? আপনার নির্দেশে অনেক অন্যায় কাজ করছি, এখন বুঝি সব। খুব ভালো করছো। এতদিন আওয়ামী লীগের গু খুব মিঠা লাগছিল না, এখন তিতো লাগে। এখন ধরা খাইছো যে, এখন শাস্তি পাচ্ছ যে, এজন্য মিঠা লাগে না, তিতা লাগে না। যখন সুখে ছিল তখন তো মনে ছিল না একসময় এমন হবে। তখন যদি জানতাম যে এরকম কপালে লেখা আছে, তাহলে সেই দিনে পদত্যাগ করতাম আওয়ামী লীগের এই এমপি থেকে। বোঝেন নাই? বুঝে নেন কি বলতে চাচ্ছি। আপনার দল করে আমি এখন বেহাল অবস্থা। খুব ভালো করছো। এখন শাস্তি পাও, সমস্যা নাই। এখন আওয়ামী লীগ ছেড়ে দাও, সমস্যা নাই। আমাকে কেন ফোন করছো? আমার কাছে তোমার কোনো কাজ থাকতে পারে না, তাই আমাকে ফোন করে বিরক্ত করিও না তো। এখন বিরক্ত করি না, এক সময় আমাদের চ্যাট দিয়েই নিজের চ্যাট চালাচ্ছিলেন, আর এখন আমরা আপনাদেরকে বিরক্ত করি, তাই না? একদিন সময় আসবে, আপনাকে আমাদের পাশের জেলে ঢুকানো হবে এবং ডিম দেওয়া হবে হা মেলিয়ে। মনে রাখবেন, সবাই ছাড় দেবে কিন্তু জনগণ ছাড় দেবে না। একদিন বিচার হবে আপনারও আমাদেরই মতো। আমি এখন দেশ ছেড়ে পালাইছি, অন্য দেশে বসবাস করতেছি। এখন এখানে আমার কোনো সমস্যা নাই। জনগণ আমার একটা চুলও ছিঁড়তে পারবে না। জেলে ঢুকা তো দূরের কথা। তাই আলতু ফালতু কথা বাদ দিয়ে ফোন রাখ বেটা। কতদিন আর ওইভাবে মানুষের দেশে থাকবা? কতদিন আর দিল্লিতে থাকবা? মোদিকে পিছন মারা দিয়ে কয়দিন থাকবা? মোদির যখন পতন হবে তখন কই যাবা? যাওয়ার জায়গা থাকবে না এই বাংলাদেশ ছাড়া। তখন বুঝবা ঠেলা কাকে বলে। আর কত ধানে কত চাল, পিছনে তো সেদ্ধ ডিম পড়ে নাই এখনো তোমার, তাই একটু উড়াং ফারাং করতেছ। যখন সিদ্ধ ডিম পিছনে পড়বে তখন উড়াং ফারাং অটোমেটিক বন্ধ হয়ে যাবে। ও মা গো, হয় নাকি? ও বাবা রে বাবা, ফোন রেখে দিলাম, আর কথা বলতে পারবো না। এই শাস্তির কথা আমি এমনিতেও মনে নিতে চাই না, ভয় লাগে প্রচুর। তাই ফোনটা রাখলাম, কোনো দিনও যেন আর আমাকে ফোন করা হয় না সালমান। ঠিক আছে, ঠিক আছে, ফোন করব না। দেখা হবে আপনার সাথে পাশের ছেলে, যেখানে আমি আছি তার পাশের ছেলে আপনাকে দেখতে চাই, এবং আপনার চিৎকার যেন আমার কান পর্যন্ত আসে এবং পিছনের দুঃখ কষ্ট ভুলে যেতে পারি। হ্যালো বন্ধুরা, আশা করি ভিডিওটা অনেক ভালো লেগেছে and অনেক এনজয় করেছেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে এরকম হাসির ভিডিও নিয়ে আবারও আপনাদের সঙ্গে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। খোদা হাফেজ।